আমাকে স্বপ্নের মাধ্যমে জোর করে উঠানো হয়েছে। আমি হিন্দুদের সাথে মিশে 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 5-6 বছর মিশে মিশে নাচ গানের জগতে চলে গেছিলাম। আমি নাচ করতাম, আমি গান করতাম, জিম করে বডি ফিগার বানায় আমি মডেলিং করতাম। ঠিক এমনই একটা দিন হাতে গিটার নিয়ে কনসার্টে গান করতেছি, ঠিক সেই মুহূর্তে আজান আমার কানে ভেসে আসে। আমি আসমানের দিকে তাকায় আফসোস করে বললাম, তোমার মতো মালিকের ধর্ম আমার গ্রহণ করা ঠিক হয় নাই। এই কথাটা কুফরি, কিন্তু আমি যে হালাতে ছিলাম আমার ক্ষেত্রে এটা কুফরি ছিল না, কারণ আমি তো কাফের হয়ে যাওয়ার মতো অবস্থা। অত্যাচার সহ্য করতে করতে কুফরি বান মেরে মেরে আমাকে হিন্দুই অনেকটা বানায় ফেলাইছিল। বাকি ছিলাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা। বাকি সবকিছু পুজো, আচ্ছা পুজো খাইতাম, মন্দিরে যাইতাম, আমার মন চাইতো না, আমাকে কেমন যেন আমি আমার আয়ত্তে ছিলাম না। আপনাকে যদি আমি কুফরি বান মারি, আপনি আপনার আয়ত্তে থাকবেন না, আপনি নিজ হাতে নিজের সন্তানকে জবাই করবেন, আপনি কিছুই টের পাবেন না। কুফরি বান এত খারাপ, যেই শালা বিশ্বাস করে না আমার সামনে আসো। অনেক আছে আমি সব বিশ্বাস করি না, কয় আমার নবীকে পর্যন্ত মারা হয়েছে। কি মারা হয় নাই? নবীর চুলে 11টা গিট দেয় নাই এই যে আলেমরা আছে। আমি কি মিথ্যা বলতেছি হুজুর? আমি কি মিথ্যা বললাম? সূরা ফালাক আর সূরা নাস নাজিল হলো কেন? এই 11টা আয়াত এই বান কাটার জন্যই স্পেশালি নাজিল হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা এত ভয়ঙ্কর। পৃথিবীতে ইবাদত আছে 2টা, এক হচ্ছে আল্লাহর আর এক হচ্ছে শয়তান। এই বান এটাই হচ্ছে শয়তানের ইবাদত। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ইবাদত 2টা না, ইবাদত একটাই। ইবাদত কয়টা? একটা। আল্লাহর ইবাদত এটাই হচ্ছে একটা। ধর্ম হাজার হাজার ধর্ম নাই, ধর্ম একটাই, বাকি সব অধর্ম। আমি যদি বলি হাজার হাজার ধর্ম আছে, তাহলে অন্য ধর্মকেও আমি ধর্ম বলে স্বীকৃতি দিলাম না। অন্য কোনো ধর্ম নেই, ধর্ম একটাই, ইবাদত একটাই। তো আপনাকে যদি আমি বান মারি তাহলে কি করব? ওই যে কালী ও মহামায়া এরকম হিন্দুদের মূর্তি আছে, ওই মূর্তিগুলো প্রকৃতপক্ষে খারাপ জিন। এই জিন দ্বারা বান মারা হয়। আমার বাবা তান্ত্রিক, আমি নিজেও পারি এটা করতে, শিখেছি। বাবার যারা গুরুদেব এরা মারছে। এই গুরুদেবরা লাশ খায়, কাঁচা লাশ খায়, আবার লাশের ছাই, পুরানো যে ছাই গায়ে মাখে। দেখবেন আজকে মোবাইলে সার্চ করবেন অঘোরী সাধু, অঘোরী সাধু। এরা কত ভয়ঙ্কর তান্ত্রিক। ত্রিপুরা এরা থাকে, ত্রিপুরার একটা পাহাড় এদের দখলে। ওই অঞ্চলে পা রাখলেই আপনি ওদের আয়ত্তে চলে যাবেন, যত বড়ই পীর হন না কেন। হ্যাঁ, এই কথাটা ভুল বললাম। যত বড়ই পীর যদি হন, আপনার যদি সেরকম আমল থাকে, গা পা বন্ধ দেওয়া থাকে, আপনার কিছু হবে না। কিন্তু আমল ছাড়া যাবেন, আপনি ওদের কুফরি বানের মধ্যে পড়ে যাবেন। এত খারাপ জায়গা ওইটা। আমাকে সেই আধা পাগল বানায় ধীরে 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 হিন্দু বানানো হয়েছিল। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আমি মাঝখানে কথা বলি নাই, মাঝখানে কথা অফ রেখে শেষ পর্যায়ের কথাগুলো বলছি। কনসার্টে উঠে আসমানের দিকে তাকায় বললাম, তোমার মতো মালিকের ধর্ম গ্রহণ করা আমার ঠিক হয় নাই। আমি তোমারে ভালোবাসে ভুল করছি। দেখবেন আমার ক্ষেত্রে নাউজুবিল্লাহ ছিল না। দেখবেন আপনি যারা খুব ভালোবাসেন, সে যদি আপনাকে অবহেলা করে, তখন তার প্রতি আপনার অভিমান হবে, হবে না? তোমাকে ভালোবেসে ভুল করলাম। আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি আপনাকে অপমান করে, অবহেলা করে, আপনিও আপনার স্ত্রীকে গিয়ে বলবেন এক সময়, তোমাকে ভালোবেসে ভুল করেছি। ঠিক এমনটাই আমি আল্লাহর ক্ষেত্রে বললাম। এর আগেও অনেকবার বলেছি, মসজিদের পিলার ধরে কান্নাকাটি করেছি। মসজিদকে বলেছি, আরে আমার তো রুহু চাচ্ছে ভিতরে আসতে, আমার বডি আসতে পারে না। বডি অধিকাংশ সময় শরীর নাপাক থাকে। ওরা আমাকে
জিন দ্বারা আধা পাগল বানায় 18টা বছর রাস্তায় রাস্তায় ঘোরায় বেড়াইছে। ছাত্র বয়সে ক্লাসের টপ লেভেলের ছাত্র ধীরে ধীরে লো কোয়ালিটি হয়ে গেছি। এমন কোন ক্লাস নাই আমি মাই খাইনি, এমন কোন ক্লাস নাই আমি পিছনে বসে হাউমাউ করে কান্নাকাটি করিনি, এমন কোন কিতাব নাই যেই কিতাবে আমার চোখের পানি পড়ে নাই। আজকে প্রধান বক্তা এমনি এমনি হই নাই, কঠোর সাধনা, চোখের পানি, এর বিনিময়ে আজকে আল্লাহ এখানে তুলেছে। আমার যোগ্যতায় আমি হতে পারি নাই। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বিচার করবে তখন দেখেন ভিডিও দেখাবে, এই পাগলরা আল্লাহর জন্য কি করছে সব দেখাবে। সত্যি আল্লাহকে পাওয়া এত সহজ না। আবার ছাত্র বয়স থেকে আমার আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন ছিল। আমি শুধু আলেম হতে চাইনি, আমি চাইছিলাম ওলি হব। এই জন্য আমার কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, কারোর সাথে মিশি না। আমাকে শুধু মাহফিলের সময় দেখতে পাবেন, এছাড়া সারা বছর আমারে খুঁজে পাবেন না। হয় নদীর পাড়ে, না হয় জঙ্গলে বসে জিকির করি একা একা। কারোর সাথে ফাও কথা বলার মতো সময় আমার নাই, কারণ আমি তো একজনকে ভালোবাসি। আর আজকে এই ভোলার মানুষের সামনে বুকে হাত রেখে বলতে পারি আমার আল্লাহ আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। আজ পর্যন্ত যারা যারা আমার ক্ষতি করেছে তাদেরকে আল্লাহ পথের ভিখারি বানাই দিয়েছে। কোনো কিছু পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই। আজও আমার ঘর বাড়ি নাই, সহায় সম্পত্তি নাই। এই যে মাহফিলগুলো করি টাকার জন্য না। একটা বাজেট বলি, ছোটখাটো একটা অ্যামাউন্ট বলি, না হলে যাওয়া আসার ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে। কিন্তু আপনি যদি বলেন আমার কাছে টাকাই নাই হুজুর, শুধু গাড়ি ভাড়া আছে, আপনি একটু আসেন, আমি আপনার মাহফিলটা ক্যান্সেল করতে পারবো না। কারণ মাহফিলটা কার? যাকে ভালোবাসি তার মাহফিল ক্যান্সেল করতে পারবো না। আমরা বক্তারা যখন এই স্টেজকে ব্যবসা বানাই নিছি, সেদিন থেকে এই দেশের মানুষের জনগণের কপাল থেকে হেদায়েত উঠে গেছে। আমরা চিনি টাকা, আমরা কি চিনি? টাকা। টাকা, টাকার জন্যই আজকে মাহফিল করতে আসি। টাকা নাই, মাহফিলে আপনি পাবেন না। আবার আমরা বড় বড় বক্তা, ভিতরে ইখলাস নাই, আল্লাহর জন্য মুহাব্বত নাই। কসম খোদার, কিয়ামতের মাঠে আল্লাহর প্রতি মুহাব্বত যার অন্তরে থাকবে না, সে যদি জান্নাতও পায় অবহেলিত ভাবে জান্নাত পাবে। আমি মনে করি নিজেই নিজের বিবেকে হাসরের ময়দান কায়েম করি। মনে করি যে আল্লাহ আমার সামনে উপস্থিত, আমাকে শিকলে বেঁধে কাঠ গড়ায় উঠানো হয়েছে, আর আমার উকিল স্বয়ং নবী। কে? আমি কল্পনা করি আল্লাহ আমাকে প্রশ্ন করছেন, আব্দুল্লাহ তুমি নামাজ কেন পড়েছো? হে আল্লাহ, নামাজ পড়লে যে জান্নাতে যাব তাই। রোজা কেন করেছো? রোজার উপহার দেবেন তাই। যাকাত দিয়েছো কেন? যাকাত না দিলে সাপ হয়ে কামড়াবে তাই। আল্লাহ যদি আমাকে বলে, ওরে আব্দুল্লাহ নামাজ পড়লি জান্নাতের জন্য, প্রতিটা ইবাদত করলি জান্নাতের জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য, একটা সেজদা দেখা, যেই সেজদা শুধু আমাকে ভালোবেসে তুই করছিস, একটা সেজদা দেখা। আমি আল্লাহ যদি বলতাম তোরা নামাজ পড়বি, কালাম করবি, তোকে জাহান্নামে পোড়াবো, তোরা কেউ নামাজ পড়তিস না, কারণ তোরা আমাকে ভালোবাসিস না। হ্যাঁ, অবশ্যই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করা যাবে, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ইবাদত করা যাবে,
কিন্তু মুত্তাকি যারা, যারা মুমিন, তারা ভালোবাসে কাকে? তাদের অন্তরে ভালোবাসা কার থাকে? এই জন্য রাবেয়া বস্রী দৌড়াচ্ছেন, এক হাতে আগুন আর এক হাতে পানি। একজন লোক রাবেয়া বস্রীকে বলছেন, কি ব্যাপার, তুমি দৌড়াও কেন? রাবেয়া বস্রী বলছেন, আমি সেই জাহান্নামটাকে পানি দিয়ে নিভাই দেব যারা জাহান্নামে পুরার ভয়তে ইবাদত করে, তাই এই হাতে আগুন কেন? রাবেয়া বস্রী বললেন, আমি সেই জান্নাতকে পুরাই দেব এই আগুন দিয়ে যারা শুধুমাত্র জান্নাত পাওয়ার লোভে। আমলি বয়ান, কিন্তু খুব হার্ড লেভেলের বয়ান দিছি আজকে, সাধারণ জনগণ বুঝবে না। আল্লাহর সঙ্গে যারা মোহাব্বত আছে সে আজকে আমার বয়ানটা বুঝছে কি বয়ান দিছি, ঠিক কিনা মুসলমান? আল্লাহকে যে ভালোবাসে না, আজকের বয়ান তার মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে, সে কিছু বোঝে নাই। আর যার চোখে আল্লাহর মোহাব্বতে পানি আসে, তার কলিজাটা এখন নরম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক না? যে আল্লাহকে ভালোবাসে না, আমার বয়ান সে কিছুই বোঝে নাই, শুনতে ভাল লাগছে, অন্য দেশের বক্তা, মাঝে মধ্যে একটু গজল গাচ্ছি, এই জন্য সে শুনতেছে। আর যার সাথে আমার আল্লাহর মোহাব্বত আছে, সে সারা রাত্রি যদি বয়ান করি সে থাকবে, ঠিক কিনা? সারা রাত থাকবেন কে কে? হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ কবুল করুন বয়ান, আমিন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন সেই ব্যক্তিকে যিনি আমাকে কালেমা শরীফ পড়াইছিলেন, নাম বলবো না। তিনি আমাকে বললেন যে, আব্দুল্লাহ, বাড়িঘর ছেড়ে আবার হিজরত করো। হিজরত করে আবার দিক বিদিক হয়ে হাঁটতেছি, বাড়ির কেউ জানে না, পালাই গেছি। এবার প্রাপ্ত বয়স্ক আমি, এবার কোর্টে গিয়ে এফিডেভিট করলাম। পরবর্তীতে আর কি হলো শোনেন। বললাম না, প্রায় আধা পাগলের মতো অবস্থা, প্যান্ট শার্ট পরা আমি, দাড়ি মারি কাটা, কিছু নাই। আমি কিন্তু আলেম, কিন্তু আমি আধা পাগল হয়ে কুফরি বানে কি হয়ে গেছি, আধা পাগল হয়ে নাচ গান শুরু করে দিয়েছি। স্বপ্নে দেখালো আল্লাহ তাআলা আমাকে, এইবার আবার হিজরত করো। বাড়িঘর ছেড়ে দিয়ে আবার দিক বিদিক হয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি একটা বাস, একটা কি 2017 সাল একটা বাস। ওই বাসের মধ্যে জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন কারা জিকির করতেছে? এই সুরটা কার? এই সুরটা কার? আপনাদের এই অঞ্চলের একটা সুর, স্পেশাল সুর, মাথায় নীল পাগড়ি। এই সুরটা কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনতে পেরেছেন? কোন দল? ইসলামী আন্দোলন। আমি তো একটা জানি না বাবা, আমি বাসের মধ্যে ঢুকে গেছি, ঢুকে জিকির, আমিও জিকির করি, হাতিরাও জিকির করে। এক জাকিরিন আর এক জাকিরিনের সঙ্গে কি আছে? এইখানে জাকিরিন কারা আছে? হাত তোলেন তো। জাকিরিন জিকির করে অল টাইম। আলহামদুলিল্লাহ, কবুল করুন। আমিন। চরমনেই যারা মুরিদ তারা তো জিকির অল টাইম করারই কথা, কারণ প্রধান সবক তো এইটা, ঠিক কিনা? সবসময় জিকির, শুধু বাথরুম বাদ দিয়ে। আর আমার তো মাঝে মধ্যে এমন হইতো, বাথরুমে বসেও আমার জিব্বা নড়ে, হঠাৎ করে সেন্স ফিরে আসছে, আরে আমি তো বাথরুমে জিব্বাটা কামড়ায় ধরছি, এখন জিকির করা যাবে না, জিব্বা কামড়ায় ধরে রাখি। ওই যে বাজার ঘাটে অনেক সময় কনসার্ট হয় না, আসার পথেও কনসার্ট হচ্ছিল, ওই যে কি বলে ড্রাম, মানে মিউজিক বাজতেছে। এখন কানে আসলে না শুনে উপায় আছে? উপায় আছে নাকি? কান তো বন্ধ করে রাখা যায় না। আমি ওই গানের তালে তালে জিকির করছি, সুবহানাল্লাহ কইবেন না?
ওই বিটের সঙ্গে সঙ্গে জিকির করছি। জিকির থেকে কখনো গাফেল আমি হই, একমাত্র জিকিরের কারণে আজ পর্যন্ত ইমানটাকে ধরে রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। জিকিরকে আঁকড়ে ধরেন, জিকিরকে আঁকড়ে ধরেন। যখন জিকিরকে আঁকড়ে ধরবেন দেখবেন আপনার বডি, আপনার শরীর দুনিয়াতে আছে, কিন্তু রুহু কোথায়? আরশে আজিমের সামনে। রুহু কোথায়? আরশে আজিমের সামনে। আল্লাহু আকবার। বাসে উঠে বললাম, আপনারা কারা, যাবেন কোথায়? আমরা তো যাবো চরমোনাই। কিসের মোনাই? চরমোনাই। তুমি কিরা বাবা? আমাকে ঢুকতে দিচ্ছে না, প্যান্ট শার্ট পরা তো, শেপ টেপ করা। কে? আমি বললাম আমি হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, এই কাহিনী ঘটছে আমার সাথে, তা আমাকে স্বপ্নে বলা হয়েছে হিজরত করো, তাই হিজরত করেই দেখি আপনারা এই বাস, আমাকে একটু নিয়ে যাবেন। এখন চরমোনাই আলা, এদের কিন্তু অন্তর খুব নরম, মোমের মতো, না খেয়ে অন্যরে খাওয়াবে, ঠিক কিনা? আমাকে জামাই আদর করে উঠাইছে, ওইখানে জিকির করতে করতে এসে পৌঁছালাম। কিন্তু আমি তো যেমন তেমন পাবলিক না, আমি তো ওই খানকায় বসে, ওই জায়গায় বসে, ওই খুঁটির নিচে বসে জিকির করা পাবলিক না, আমি তো চড়ায় বেড়ানো পাবলিক, বিশ্ব ভ্রমণ করা পাবলিক। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম 2017 সাল। ঘুরে ঘুরে দেখি একটা জায়গায় সিরিয়াল ধরা, কারো সঙ্গে হাত মিলানোর জন্য দাঁড়ায় আছে। এটা হচ্ছে স্পেশাল যে কামরা, ওইখানে বিশাল লাইন। আমি করলাম কি, আমাকে দিয়ে গিয়ে বললাম, ভাই এখানে কি হচ্ছে? কয় এখানে পীরের সাথে আমরা হাত মিলাবো। আমার মন বলে আমাকে হিজরত করার হুকুম দেওয়া হয়েছে, পীর আমার এখানে আসবে, এই পর্যন্ত সময় আমার নাই। আমি পীরের দিকে দৌড়াই, ধাক্কায় মাক্কায় খেইলে গুতোয় একদম ওই যে ইয়ে কি বলে, ওই স্পেশাল যে রুম, মেহমান খানা, ওইখানে ঢুকে গেছি। সুবহানাল্লাহ কইবেন না? ঢুকে গেছি, এখন তো আমার কেউ বের করে না, সোফায় বসে আছি। এইবার ওই বছর 2017 সালে হেলিকপ্টারে আসছিল সৌদি আরবের ধর্মমন্ত্রী, উনিও আমার পাশে বসা। সুবহানাল্লাহ। আমি বসে আছি, রুগ্ন শুকনো শরীর, গাঞ্জা খারের মতো চেহারা। হ্যাঁ, গাঞ্জা মাজা খাইনি, কিন্তু ওই রকমই চেহারা। এলমের নূর, আমলের নূর সব চলে গেছে, বিধ্বস্ত, আধা পাগল। ওইখানে গিয়ে চুপচাপ বসে আছি। পীর সাহেব আসলেন, এসে আমরা দুজন দাঁড়ায় গেছি, ওই যে ধর্মমন্ত্রী উনিও দাঁড়ায় গেছেন, আর আমিও দাঁড়ায় গেছি। দুজনেই হাত বাড়িয়েছি হাত মেলানোর জন্য। এখন পীর সাহেব তো আমার চেনে না, আমি কিরা, পীর সাহেব জানে এটা? জানে না। পীর সাহেব যখন নাকি ওনার হাতে হাত দিতে যাবে, আমার মুখ থেকে কেমনে কেমনে বেরোয় গেছে, হুজুর আমি হিজরত করে আইছি, আমি নবমুসলিম। আমি অবাক হয়ে দেখলাম ধর্মমন্ত্রীকে হাত না মিলায় উনি আমাকে বুকে জড়ায় ধরলেন। কে? ফাইজুল করিম সাহেব। কে? ফাইজুল করিম সাহেব। বিন্দু মাত্র অহংকার তার মধ্যে আমি পাইনি। মনে রাখবা মুসলমান, এই দেশে ইসলাম কায়েম করতে গিয়ে আমার শায়েকের রক্ত ঝরেছে, আমার শায়েকের হাতে ইসলামের পতাকা উড়বে, উড়বে ইনশাআল্লাহ। কত বড় মনের মানুষ, এত বড় পর্যায়ে যদি আমি থাকতাম, ওই পোলাকে গণপিটুনি দেওয়াতাম। উনি ক্ষমা করে দিছে। আমার যদি কোটি কোটি মুরিদ থাকে, আমারটা পাওয়ার থাকবে না? আমি সর্বনাই পীর, আমি যদি বলি ওরে ফ্যামিলি সহ দাফন করে ফেলাও, ও তুরির মধ্যে শেষ হয়ে যাবে। প্রত্যেক মুরিদ তারে গিয়ে টুক্কা দেবে, তাতেই গোশ খুশে খুশে পড়ে যাবে, ঠিক কিনা মুসলমান? পীর সাহেব তো তা করলেন না, ক্ষমা করে দিলেন। হক্কানি পীর এমনই হয়। হক্কানি পীর কেমন হয়? এমনই হয়। পীর সাহেব আমাকে বুকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন। হুজুর আপনি কেন কাঁদছেন, কি হয়েছে আপনার? বাবা তোমাকে তো আল্লাহ কবুল করেছে,
তুমি একটু দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি কই না, আমারে কবুল করে নাই, আমি তো নাচ গান করে বেড়াই। কয় আজ থেকে সব পরিবর্তন হয়ে যাবে। বুকে ধরে চাপ দিলেন, চাপ দিয়ে কপালে চুমু দিলেন, দিয়ে বললেন ময়দানে নামো। আমি বুঝিনি ময়দানে নামবো কি, মানে আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার পাগলামি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার ধৈর্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি কি জান্নাতি সেটা আল্লাহই জানে, কিন্তু কবুল হয়েছে। না হলে আমি মুসলমান হয়ে টিকতে পারতাম না। পীর সাহেব ওইটা বুঝতে পারতো না। তারা তো রুহের জগতে মানুষ, তারা অনেক উপরে থাকে, আপনারা আমার আয়ত্তের বাইরে তারা, ঠিক কিনা? এমনি এমনি তার পীর হয় নাই, এমনি এমনি কি পীর হয় মানুষ? আল্লাহু আকবার। আল্লাহ চুমু দিয়ে বললেন, বুকে ধরে বললেন ময়দানে নামো বাবা, ময়দানে নামো। এই বলে আর কথা বললেন না। ধর্মমন্ত্রী হাতে হ্যান্ডশেক দিয়ে কথা বলতে লাগলেন। আমি কিছুক্ষণ হা করে তাকায় আস্তে আস্তে চলে আসলাম। কি হলো ব্যাপারটা? ময়দানে নামবো মনে, আমি ময়দানে নামে আসলাম, মনে করছি আমার মনে চরমনের ময়দানে গিয়ে বসতে বলতেছে, আমি এটা মনে করছি। ও আল্লাহ, ওই দিন রাত্রে স্বপ্ন দেখলাম আমি বিশাল মাহফিল করতেছি, বিশাল বড় মাহফিল, বড় বড় মাহফিল করতেছি। আমি ছোটবেলায় বক্তা ছিলাম, প্রায় 2 বছর আমি মাহফিল করছি। আমি যখন 12-13, আমি যখন মিজানের ছাত্র, তখন শিশু বক্তা হিসেবে মাহফিল করছি। পারতাম না কিছুই, ওই গজল গাইতাম, কিরাত বলতাম, গলার কণ্ঠ ভালো ছিল, তাতেই মানুষ ভিড় জমাইতো, বিশেষ করে মহিলারা। আল্লাহু আকবার। মহিলারা যে আমার কি পছন্দ করছে, সুবহানাল্লাহ। মহিলারা না থাকলে আমি সত্যি মুসলমান মহিলাদের উপর অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জান্নাত নসিব করে দিন, আমিন। জোরে বলেন না আমিন। আমাকে সন্তানের মতো তারা লালন পালন করেছে, যেখানে গেছি আদর আপ্যায়ন কোনোটাই কোনো কমতি করে নাই। এই অবস্থায় এখনো বেঁচে আছি। দোয়া রাখবেন আমার জন্য, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর মুহাব্বতে পাগল হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। রাসূলকে মুহাব্বত করার তৌফিক দান করেন, আমিন। একটা আবদার আছে, একটা আবদার। আমি কারোর জন্য দোয়া করি না, কারণ এটা বলতে হয় না দোয়া কবুল হয়, আর বদদোয়া তো করি না। তার মদের ব্যবসা বড় আকারে ধারণ করলো, তাই দোয়া চাইলেই দোয়া করি না, বুঝে শুনে তারপর দোয়া করি। আমি কি আল্লাহর ওলি? একদমই না, আমি আল্লাহর ওলি না, সাধারণ নগণ্য একটা গোলাম। কিন্তু ওই যে অল টাইম জিকির করি, আর অল টাইম জিকির করলে দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কইলেন না? আর যদি দেখেন সারাদিন ইবাদত করেন কিন্তু দোয়া এত সহজে কবুল হচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনার ওই দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গাড়ি চাচ্ছেন, গাড়ি দিলে তো আর দোয়া করবেন না, করবেন নাকি? আল্লাহ কয় তোরে আস্তে আস্তে গাড়ি দেব, তুই আর একটু কান্নাকাটি কর, তোর চাওয়া আমার কাছে খুব ভালো লাগে রে বান্দা। তুই যখন চাইস আমার কাছে, আমি তখন মুগ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলার ক্ষেত্রে শব্দ চয়ন খুব সাবধানে করতে হবে, ঠিক আছে? আমরা বক্তারা এটা খেয়াল করি না। নবী রাসূল, সাহাবী, তাদের স্ত্রীগণ এবং আল্লাহ তাআলা সবার ক্ষেত্রেই শব্দ চয়ন খুব ভদ্র ভাষায় করতে হবে, ঠিক কিনা? কাউবয়, তারপর ইনটেক, হ্যান ত্যান এগুলো বলা যাবে না। আল্লাহ কবুল করুন আমাদের। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত জীবন কাহিনী। চাবেন বেশি বেশি আল্লাহর কাছে, দেরি হইলে মনে করবেন আল্লাহ আপনার দোয়াটা পছন্দ করতেছে। আর যদি তাড়াতাড়ি পাওয়া শুরু করেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে দিতে পারলেই বাসে। চাওয়া মাত্রই পাওয়া, এটা জান্নাতের, এটা পৃথিবীর লক্ষণ না, ঠিক কিনা মুসলমান? পৃথিবীতে চাইতে হবে, ধৈর্য ধরতে হবে, নামাজের মাধ্যমে চাইতে হবে, তারপর আল্লাহ দেবে। আর জান্নাতে চিন্তা করলেই পাবেন। তাই পৃথিবী আর জান্নাত একে অপরের বিপরীত। একে অপরে কি? এই পৃথিবীতে টাকার মূল্য, নেকির মূল্য নাই,
ওই পারে নেকির মূল্য টাকার মূল্য নাই। এই পৃথিবীতে মেয়ে মানে মহরম মহিলা ব্যতীত অন্য কোনো মহিলার দিক তাকাতে পারবেন না। ওই পারে কিন্তু পর্দা বলে কিছু থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। এই পারে যা ঘটবে ওই পারে তা ঘটবে একে অপরের বিপরীত। তাই চাইলেই পাবেন এই আশা করবেন না। ধৈর্য ধরে হতাশা হবেন না। হতাশাগ্রস্ত না হয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি করবেন? চাইবেন, কান্নাকাটি করবেন, মিষ্টি মিষ্টি ভাষা বলবেন, মুহাব্বতের বাক্য বলবেন, সেজদায় গিয়ে যত পারেন প্রেম করবেন। প্রেম প্রেম আমি তো প্রেম করি। আমি কি করি বাবা? প্রেম করি, লজ্জা নয়। আমি আল্লাহর সাথে প্রেম করি, আমি আল্লাহরে ভালোবাসি। এই প্রেমটা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সব দিক থেকে সম্মানিত করবেন, সব দিক থেকে আপনাকে অলংকৃত করবেন, আপনাকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।